ঠিক আমরা যেরকম তেল দিয়ে ভাজি যেরকম শক্ত হয় ঠিক সেরকমই শক্ত আর মুচমুচে হয়েছে। এই দেখুন। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। মার্কেটে যে 1 টাকা দামের মিনি সিঙ্গাড়া পাওয়া যায়, আজকে সেই মিনি সিঙ্গাড়া বানাবো খুব সহজভাবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে। সিঙ্গাড়া একটা মুখরোচক খাবার, আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি, কিন্তু অনেক সময় সিঙ্গাড়া খাওয়ার পরে দেখবেন গ্যাস অম্বল এগুলো দেখা দেয়। কিন্তু আজকে এমন ভাবে বানাবো যা খেলে আপনাদের গ্যাস অম্বল কোনো কিছুই হবে না, আর সিঙ্গাড়ার স্বাদটাও পাবেন। কিন্তু যে সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত নতুন আমার এই ভিডিওগুলো দেখছেন, প্লিজ বন্ধুরা বেল আইকন সময় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। কথা না বাড়িয়ে আমি ঝটপট সিঙ্গাড়া বানানোটা শুরু করে দেবো। তো তার জন্য এখানে আমি নিয়ে নেব ময়দা। 1 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দেবো 1 চিমটি লবণ, 1 চিমটি কালো জিরে, আর দিয়ে দেবো 1 চিমটি জোয়ান। জোয়ানটা আপনারা নাও দিতে পারেন। আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ চিনি। এখানে আমি ঘি নিয়েছি, ঘি দিয়ে দেবো। তবে আপনারা কিন্তু এর মধ্যে ডালনা বা সাদা তেল দিয়ে বানাতে পারেন। সবকিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব মাখিয়ে। ময়দাটা ঠিক এরকম সফট করে মাখিয়ে নিয়েছি। 8 ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। সিঙ্গাড়ার পুরের জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ পরিমাণ 5 ফোড়ন। এই মশলাটা আগে শুকনো খোলায় ভেজে নেব। মশলাটা ভেজে নিয়েছি, তুলে নেব। হালকা করে ভেজে নিয়েছি কিন্তু। এবার পুরটা বানিয়ে নেব। কড়াই দিয়ে দেবো তেল, 1 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা থেঁতো দিয়ে দেবো। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখুন আর ছিটকাবে না। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু এভাবে হাতের সাহায্যে ম্যাশ করে দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ভাজা বাদামের দানা। আলুর পুরটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে গুঁড়ো করে রাখা 5 ফোড়ন আর শুকনো লঙ্কার মশলাটা দিয়ে দেবো। আলুটা কিন্তু আর কড়ার গায়ে জড়াচ্ছে না, দেখুন কড়া থেকে ছাড়িয়ে যাচ্ছে, তেল ছেড়ে দিয়েছে। আর এই মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। সিঙ্গাড়ার জন্য আলুর পুরটা একদম পারফেক্ট হয়েছে, রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। 8 ঘন্টা হয়ে গেছে। আর একবার একটু মাখিয়ে নেব। এর থেকে এবার 2টো লেচি কাটবো। ময়দা, একদম গোল রুটির মতো করে বেলে নিয়েছি। আর দেখুন ঠিক এরকম পাতলা রেখেছি, কিন্তু তেগোনা করে কেটে নেব। ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার যে আলুর পুরটা আমি বানিয়ে রেখেছিলাম, এই আলুর পুরটা চামচের সাহায্যে নিয়ে, আপনারা হাত দিয়েও নিতে পারেন, ঠিক মাছ বরাবর দিয়ে দেবো। সবগুলো আমি দিয়ে নিয়েছি। এবার যে দেখুন এই মাথাটা আমি ঠিক টেনে এর ওপরে দিয়ে দেবো এইভাবে, আর এই মাথাটা দিয়ে দেবো এর ওপরে, আর এই যে মাথাটা আছে এটা এর ওপরে দিয়ে দেবো। হাতে তুলে নিয়েছি। এবার এই 2 মাথা একসাথে আমি এইভাবে জুড়ে নেব। এই 2টো সাইড আমি এইভাবে জুড়ে নেব, আর মাথাটা কিন্তু এইভাবে জুড়ে নিয়েছি। আর এই 2টো মুখ ঠিক এইভাবে জুড়ে নেব, আর এই 2টো মুখ ঠিক একইভাবে এইভাবে জুড়ে নেব। দেখুন একদম সেম দোকানের মতো এই যে 1 টাকা সিঙ্গাড়া রেডি হয়ে গেল। ঠিক এইটা তুলে এর উপরে দিয়ে দেবো এইভাবে। আর এই যে মুখটা আছে এই মুখটা একইভাবে এর উপরে দিয়ে দেবো, হালকা করে এইভাবে দেবো। আর বাকি মুখটা একেবারে তুলে এইভাবে নিয়ে এই 2টো একসাথে দেখুন ঠিক এইভাবে জুড়ে দেবো। এই 2টো মুখ একসাথে এইভাবে জুড়ে নেব, আর এই মুখ দুটো একসাথে আমি এইভাবে জুড়ে নেব। আর একটা সিঙ্গাড়া এই যে রেডি হয়ে গেল। সবগুলো সিঙ্গাড়া বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। তবে কিন্তু আমি তেল দিয়ে ভাজবো না, তেল বিনায় কিন্তু ভাজবো।
এখানে আমি একটা ছোট মিডিয়াম সাইজের থালা নিয়েছি। আমার কাছে বড় কাগজ নেই, তাই আমি ছোট ছোট কাগজ দুটো বসিয়ে দেবো। দুটো চারটে নিয়েছি। আপনারা এর উপরে সাদা তেল ব্রাশ করে দিতে পারেন। আমার কাছে ব্রাশ নেই, তাই আমি তেল হাত দিয়ে মাখিয়ে দেবো। খুব বেশি না, হালকা একটু ব্রাশ করে দিলে হয়ে যাবে। একটা একটা করে সিঙ্গাড়া এর উপরে বসিয়ে দেবো। সবগুলো বসিয়ে নিয়েছি। এ সাইডে কিছুটা লবণ আমি কড়াইতে আগের থাকতে বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। বেশ কিন্তু গরম হয়ে গেছে। এই লবণটা আমি গুছিয়ে রেখে দিই, যখন কেক বানাই বা কোনো কিছু খাবার জিনিস বানাই তখন কিন্তু এটা আমার লাগে। এবার এর মধ্যে একটা গ্যাসের ওভেনের উপরে যেটা থাকে সেটা বসিয়ে দেবো। এবার এই থালাটা এর উপরে বসিয়ে দেবো। এর উপরে একটা ঢাকনা চাপিয়ে দেবো, যাতে ভাপটা বাইরে না বেরোয়, এইটা থাকে। এই অবস্থাতে আমি মিডিয়াম ফ্লেমে কিন্তু এই সিঙ্গাড়াটা স্টিম করে নেব। হাই ফ্লেমে রাখবো না, হাই ফ্লেমে রাখলে কিন্তু টপ করে পুড়ে উঠবে। 10 মিনিট মতো স্টিম করে নিয়েছি। আর ঢাকনাটা একটু খুলবো। দেখুন খুব সুন্দর কিন্তু স্টিম হচ্ছে। এই দেখুন শক্ত হয়ে যাচ্ছে। আমার কাছে ব্রাশ নেই, তাই এখানে আমি একটা সুতির কাপড়ে একটু তেল মাখিয়ে নিয়েছি। ওপর দিয়ে হালকা করে এবার একটু তেল লাগিয়ে নেব। একদমই কিন্তু জড়াবে না। দেখুন এরকম খুব সুন্দর কিন্তু উঠে আসবে। এবার শক্ত হয়ে গেছে দেখুন, আর খুব সুন্দর এরকম উঠে যাচ্ছে কাগজ থেকে। উপর পিঠটা এইভাবে উঠিয়ে নেব। তাহলে এই পিঠটাও কিন্তু একটু সুন্দর কালার আসবে। আর 10 মিনিট স্টিম করে নেব। আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো। আর 10 মিনিট স্টিম করে নিয়েছি। এবার সিঙ্গাড়াটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিতে হবে। হয়ে গেছে। এবার আমি থালাটা তুলে নেব। থালাটা কিন্তু খুব গরম। এবার দেখুন কালারটা কতটা সুন্দর এসছে বন্ধুরা, বিনা তেলের সিঙ্গাড়া কিন্তু। এবার সিঙ্গাড়াগুলো আমি প্লেটে তুলে নেব। বিনা তেলের সিঙ্গাড়া এত সুন্দর হবে আপনারা ভাবতেই পারবেন না। সব সিঙ্গাড়া এখানে আমি সবগুলো সিঙ্গাড়া বানিয়ে নিয়ে, আর সিঙ্গাড়াগুলো দেখুন ঠিক এরকম মুচমুচে হয়েছে, এখনো গরম আছে। তাহলে আওয়াজটা শুনুন সিঙ্গাড়ার। ঠিক আমরা যেরকম তেল দিয়ে ভাজি যেরকম শক্ত হয়, ঠিক সেরকমই শক্ত আর মুচমুচে হয়েছে। এবার আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। কোথাও কিন্তু ময়দার কাঁচা অংশ নেই। দেখুন খুব সুন্দর কিন্তু সবকিছু সেদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজা হয়েছে। কতটা মুচমুচে হয়েছে দেখুন শুধু। আর নামমাত্র তেলে আপনারা কিন্তু একবার এই সিঙ্গাড়াটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। দারুণ খেতে হয়েছে সত্যি বন্ধুরা, দারুণ হয়েছে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা লাইক করতে ভুল করবেন না। আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।